ইরান ইসরায়েল ১২ দিনের যুদ্ধ, কার জয় কার পরাজয়। সম্প্রতি মধ্যপ্রাচ্য উত্তপ্ত ছিল ইরান ও ইসরায়েলের ১২ দিনের ভয়াবহ সামরিক সংঘাতে। বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে এই সংঘর্ষের রোমহর্ষক ঘটনা। ইসরায়েল সামরিক শক্তির সর্বোচ্চ প্রয়োগ করেও যখন চাপে পড়ে যায়, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠান। ইরান এই প্রস্তাব গ্রহণ করে, তবে তার আগে ইসরায়েলকে দেয় ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলার চমক। ইরানের সেই হামলায় ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র, পানি পরিশোধন প্ল্যান্ট, তেল ডিপো, গ্যাস স্টোরেজ। আনুমানিক ৭০ থেকে ৯০০ মিলিয়ন ডলারের ক্ষতি হয় ইসরায়েলের প্রতিরক্ষা খাতে। এমনকি অস্ত্র ও গোলাবারুদেও ঘাটতি দেখা দেয়। আর সবচেয়ে বড় পরাজয়, ইসরায়েলের জনগণের আতঙ্ক। হাজার হাজার মানুষ দেশ ছেড়ে পালিয়েছে, রাস্তায় পড়ে থেকেছে নিরাপত্তার জন্য। এত বড় মানসিক বিপর্যয় আর কি হতে পারে? তবে ইরানও রেহাই পায়নি। ইসরায়েলের পাল্টা হামলায় নিহত হয়েছে ইরানের ৫০-৫২ জন সিনিয়র সামরিক কর্মকর্তা। ধ্বংস হয়েছে কিছু ড্রোন ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম। কিন্তু ইরান আজ আরও ঐক্যবদ্ধ। তাদের মানুষ আগের চেয়ে বেশি সংগঠিত, আর সেনাবাহিনী নতুন শক্তি সঞ্চয় করছে। তারা আবার নতুন করে গড়ে তুলবে নিজেদের সামরিক শক্তি। এই ১২ দিনের যুদ্ধ দেখিয়ে দিল, অস্ত্র আর প্রযুক্তি সবকিছু নয়। মনোবল, কৌশল আর জাতীয় ঐক্য, এটাই প্রকৃত শক্তি। বিশ্ববাসী এখন দেখছে শক্তির আসল মানে কি। এই যুদ্ধের শিক্ষা হয়তো দীর্ঘদিন মনে রাখবে সবাই। আপনার মতামত জানান কমেন্টে। ভিডিওটি পছন্দ হলে শেয়ার করুন।